বিসমিল্লাহির রহমানির রহিম। বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের মার্কেট পর্যালোচনায় আপনারা দেখেছেন যে মার্কেট ভালোই ছিল, 10:30 পর্যন্ত ভালো ছিল। তারপর থেকেই কিছুটা মূলত 11টার থেকে 11:30 পর্যন্ত সেল প্রেশার ক্রিয়েট করে। পরবর্তীতে আবার 1টা পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। 1টার পর থেকে সেল প্রেশারের কারণে মার্কেট আর দাঁড়াতে পারে নাই। যে মার্কেট একসময় 5,161 পয়েন্টে গিয়েছিল, সেটা পরবর্তীতে 5,132.5 নেমে আসে, 15 পয়েন্ট পজিটিভ করে এবং একটা ইনভার্টেড ক্যান্ডেল তৈরি করে দিন শেষ করে। তো এই যে ইনভার্টেড ক্যান্ডেলটা তৈরি করলো, এই ক্যান্ডেলটা মূলত এক কথায় বলা চলে এটা দুর্বল প্রকৃতির ক্যান্ডেল এবং ভালো না। তো দেখা যাক রবিবারে কি হয়। যদিও আমাদের এখন সার্বিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি ভালো, এই বিবেচনা করে কখন কি হয় বলা যায় না। তবে ক্যান্ডেলের প্রকৃতি আপাত দৃষ্টিতে পজিটিভ না। তো যাই হোক, এটা হলো ক্যান্ডেলের দিক থেকে বাজারের পরিস্থিতি। আজকে আপনারা দেখেছেন যে সার্বিক দিক 157টা শেয়ারের দাম বেড়েছে, 188টার দাম কমেছে এবং 66টা আনচেঞ্জ ছিল। বাজারের লেনদেনের পরিমাণটা ভালো হয়েছে, যেহেতু সেল প্রেশারের কারণে 7,000 মিলিয়ন 789 কোটি আর কি, 790 কোটি আমরা ধরতে পারি, 790 কোটি টাকার প্রায় লেনদেন হয়েছে। এটা গত দিনের থেকে নিঃসন্দেহে ভালো। তবে এই ভালোটা যে আসলে প্রকৃত বাজারের জন্য আজকে ভালো হয়নি, এটা তো আমি আগে বলেছি, প্রচুর সেল প্রেশার ছিল শেষের দিকে। তো দেখা যাক রবিবারে মার্কেট কি হয়। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি সেটা হলো আমাদের রেনেটা কোম্পানি নিয়ে। রেনেটা একটা আমাদের জায়ান্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটা মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি এবং অনেক দিন থেকে এই কোম্পানিটা বাংলাদেশে কাজ করছে, 1979 সাল থেকে। কোম্পানিটা যদি আমরা দেখি, লম্বা একটা কারেকশন শেষ করেছে দিয়ে এখন এবং অ্যাকুমুলেশন জোন পার করে গতকালকে একটা পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, ভলিউম বেড়েছে, আজকে আরও বেশ ভলিউম দিয়েছে। তো আমরা যদি দেখি যে ভলিউমের পিছনে কারণটা আমরা আজকে দেখব। আর ডিভিডেন্ডের ক্ষেত্রেও কোম্পানিটা ভালো ডিভিডেন্ড দেয়। গত বছর 92% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ন্যাভ অনেক ভালো, 295 টাকা, এটা অত্যন্ত চমৎকার ন্যাভ। তো এই কোম্পানিটা কেন আজকে আলোচনা করতে চাইলাম সেটা হলো, আপনারা অনেকেই খেয়াল করেছেন, আর যারা খেয়াল করেন নাই তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত এই আজকের আলোচনাটা। কোম্পানিটা গতকালকে অবশ্য প্রকাশ করেছে এই নিউজটা, এই যে দ্য কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট দ্য রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটিস অফ দ্য কোম্পানি হ্যাজ রিসিভড ইউরোপীয় ইউনিয়ন গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস GMP সার্টিফিকেশন ফলোয়িং এ কম্প্রিহেনসিভ অডিট বাই ইউরোপিয়ান অথরিটিস। তো এই যে GMP সার্টিফিকেশনটা বা সার্টিফিকেটটা অ্যাচিভ করলো, এটাতে মূলত কি ভ্যালু এসে ক্রিয়েট করলো, এটা যদি আমরা জাস্ট একটু দেখি। হ্যাঁ, ইন বাংলাদেশ ওই গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট ইজ এ ভ্যালুয়েবল ফর ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ বিকজ ইট এনহ্যান্স প্রোডাক্ট কোয়ালিটি, increase customer trust and expands export opportunities. Its significance adherence to international standards
allowing comprehensives to access new market and demonstrate compliance with the local regulations. মোদ্দা কথা বাংলা করলে আমরা যেটা বুঝি, যেটা বাংলাদেশে এটা অত্যন্ত মূল্যবান। এটা কারণ হচ্ছে কি, এটা পণ্যের গুণগত মান উন্নত করে, গ্রাহকদের আস্থা বৃদ্ধি করে, রপ্তানির সুযোগ প্রসারিত হয়, আন্তর্জাতিক মান মেনে চলার ইঙ্গিত দেয়, বা কোম্পানিকে নতুন বাজারে প্রবেশ করতে স্থানীয় নিয়মকানুন মেনে চলার সুযোগ দেয়। আরও বিস্তারিত আছে, যাই হোক আপনারা যারা এটা গুগল করলে এটা জেনে যাবেন বা দেখতে পাবেন। এটা মূল বিষয় না। আমার মূল বিষয় হলো যে এই কোম্পানিটা বাংলাদেশের এই সার্টিফিকেটটা অর্জন করেছে। আমার যদি ভুল না হয়ে থাকে, ইতিপূর্বে নোভার্টিস এবং এসকেএফ এই সার্টিফিকেটটা অ্যাচিভ করেছে আর কি এই ধরনের প্রতিষ্ঠান। তো এটাই ছিল আমার আলোচনার মূল আলোচ্য বিষয়। আর যেহেতু কোম্পানিটা একটা লম্বা কারেকশন শেষে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে, তো এইটা বিনিয়োগ বিবেচনায় আপনারা রাখতে পারেন। এটা অচিরেই আমার মনে হয় যে যেহেতু সামনে আর কোনো রেজিস্ট্যান্স সহজে নাই, আর এই মার্কেটে ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। রেজিস্ট্যান্স সেই 500-504-5 টাকার আগে আর কোনো রেজিস্ট্যান্স নাই। আপনারা বিষয়টা মাথায় নিয়ে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তো আজকে আমরা পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।